আসসালামু আলাইকুম 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএস ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিছো, আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মার্কশিট সহকারে এসএসসির ফলাফলটি বের করতে হয়। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। মার্কশিট সহকারে এসএসসির ফলাফলটি বের করার জন্য তোমাদেরকে প্রথমেই তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর তোমরা সেই ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেবা। এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেওয়ার পর তোমরা সবার প্রথমে কিন্তু এডুকেশন বোর্ড রেজাল্ট নামের একটি ওয়েবসাইট দেখতে পারবা এবং তারপর তোমরা এডুকেশন বোর্ড রেজাল্ট নামের ওয়েবসাইটটিতে প্রবেশ করবা। ওয়েবসাইটটির উপর ক্লিক দিলেই কিন্তু তোমাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে। এই পেজের মাধ্যমে মূলত তোমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে তোমাদের ফলাফলটি চেক করতে হবে। এখানে কিন্তু তোমরা বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছ যেগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ এক্সামিনেশন নামের একটি অপশন আছে। তোমরা যেহেতু 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলটি বের করবা, সেই ক্ষেত্রে তোমরা এক্সামিনেশন অপশন থেকে এসএসসি দাখিল এই অপশনটিকে সিলেক্ট করে দিবা এবং তারপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ইয়ার নামের একটি অপশন রয়েছে। তোমরা যেহেতু 2024 সালের এসএসসি পরীক্ষার্থী, তাই এই ক্ষেত্রে তোমরা 2024 সিলেক্ট করে দিবা এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড নামের একটি অপশন আছে। এই অপশনটিতে যেয়ে তোমরা তোমাদের বোর্ডের নামটি সিলেক্ট করে দিবা। যদি ঢাকা বোর্ড থেকে দিয়ে থাকো তাহলে ঢাকা, ময়মনসিংহ বোর্ড থেকে দিলে ময়মনসিংহ, রাজশাহী বোর্ড থেকে দিলে রাজশাহী, সিলেট বোর্ড থেকে দিলে সিলেট। অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষাটি যেই বোর্ড থেকে দিছ ওই বোর্ডটি তোমরা এখানে সিলেক্ট করে দিবা এবং তারপর কিন্তু তোমরা এখানে রুল নামের একটি অপশন দেখতে পাচ্ছ। এই অপশনটিতে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রুলটি টাইপ করবে এবং তারপরে কিন্তু রেজিস্ট্রেশন নং নামের আরেকটি অপশন দেখতে পাচ্ছ। এই অপশনটিতে গিয়ে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবা এবং তারপর নিচে একটি সহজ অঙ্ক থাকবে। এই অঙ্কটিকে তোমাদেরকে সমাধান করে দিতে হবে। 5+7, 3+2, 6+5 এরকম সহজ সহজ অঙ্ক থাকবে। তোমাদের ওখানে যে অঙ্কটা থাকবে ওইটা তোমাদেরকে সমাধান করে লিখতে হবে। তোমরা এখানে সাবমিট নামের একটি অপশন দেখতে পাচ্ছ। সবকিছু সঠিকভাবে পূরণ করার পর তোমরা যখন এই সাবমিট বাটনটিতে ক্লিক দিবা, তখনই কিন্তু মার্কশিট সহ তোমাদের এসএসসির ফলাফলটি চলে আসবে। আমি 2019 সালের একজন পরীক্ষার্থীর এসএসসির ফলাফল বের করে আরও সহজেই তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে এক্সামিনেশন অপশন থেকে এসএসসি দাখিল সিলেক্ট করলাম, তারপর ইয়ার থেকে 2019 সিলেক্ট করলাম, তারপর বোর্ডে যেয়ে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম এবং তারপর রুলের জায়গায় এসএসসি রুলটি দিলাম এবং তারপর রেজিস্ট্রেশনের জায়গায় এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি দিলাম এবং তারপর অঙ্কের সমাধানটি করে সাবমিটে ক্লিক দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছ মার্কশিট সহ কিন্তু এই রেজাল্টটি চলে আসছে। সো তোমরাও কিন্তু এভাবেই খুব সহজেই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটি মার্কশিট সহ চেক করতে পারবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।